ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে। দেখতে পারেন, আজ নয় থাক, আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, পাখিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, আপনি কি পদ্য টদ্য মানে কবিতা টবিতা লেখেন নাকি? চোদ্দ না পদ্ম লিখি, মাঝে মাঝে পত্রিকায় দিই, ছাপায় না, তাই তখন নিজেরটা নিজেই পড়ি। শুনবেন কি কবিতা? না থাক, অন্য সময়। এই মুহূর্তে যা হতে পারে সেটা অন্য সময় জন্য রেখে দিচ্ছেন কেন? ওই যে সন্ধ্যা নামছে। আচ্ছা, এই টুলিটা কি এটা আপনার নাম্বার? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। না, ওই যে দেখলেন গতকাল বললাম আজ সকাল সকাল চলে আসলাম। উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি তুই আমাকে বললি না কেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে, চলেন। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল হানিতে কি হয়েছে? আজকে হবে। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই, একবার যখন চলে আসছি সব কিছু জেনে গেছি। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন, কোনো ঝুট ঝামেলা নেই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাজ হয়েছে। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন। কদিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন, আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না। আপনার বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? আচ্ছা, না থাকলে নেই। হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক মার। এই কাজ করা যাবে না। মশারিটা নজর হবে। দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, টাকাটা থেকে ভালো হবে। চমৎকার একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো। জানি, বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো রাত করে মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, কি করবো কিছু বুঝতে পারছি না। মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলেই চলে আসবে। আপনি কিছু মনে না করলে আমার সাথে একটু নিচে যাবেন, আপনাকে দেখলে মামির টেনশন কিছুটা করতে পারে। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি, তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম নেন। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। ছেলে কিন্তু বেকার। জানি। আপাদুল্লা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। তাই কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে এগিয়ে গেছো, এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্যের জট খুলতে হবে। যাও ঘুমাতে যাও, নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে দিচ্ছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? সরি, এরকম আর কখনো হবে না। প্লিজ এইভাবে আমাকে উকিলদের মতো জেরা করবে না, বিশ্বাস করেন। আর কোনো চোর ডাকাত কিংবা দুর্নীতি আছে না। আমি তো আপনাকে এসব কিছুই বলিনি। কিন্তু আপনি আমাকে এসব নিয়ে যখন তখন যাচ্ছে তাই ভাবে যা কিছু বলতে পারবেন, এটা হতে পারে না। আপনি অন্যায় করবেন, আমি আপনাকে এটা নিয়ে কিছু বলতেও পারবো না। বলুন, যা ইচ্ছা আপনি তাই বলুন, আমি কিচ্ছু বলবো না, শুধু শুনবো। আর শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। 2-1 দিনের মধ্যে চলে যাব। তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো? জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাড়ি শোনার লোকে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিন। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।